বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি পিৎজা রেসিপি। তার জন্য দেখুন ময়দাটা মেখে নিচ্ছি। আগে এই বাটির 2 বাটি নিয়ে নেব ময়দা। ময়দাটা চেলেই রেখেছি আমি। 2 বাটির মতো ময়দা নিয়েছি। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চামচ। 4 চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা নিয়ে নেব 1/2 চামচ। দিয়ে দেবো নুন। হাফ চামচের মতো নুন নিয়ে নিচ্ছি। চার চামচে 1 চামচ চিনি আর অল্প দিলাম। পুরোটা একবার মিশিয়ে নিই। জল ব্যবহার করব না মাখাটার মধ্যে। দিয়ে দিব একটু সাদা তেল, অল্প পরিমাণ। এখন টক দই দিয়ে আমি ময়দার ডোটা মেখে নিচ্ছি। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো টক দইটা। ঘরে পাতা টক দই দিয়েও হবে, আমি দোকান থেকে কিনে আনলাম। বাকিটা লাগলে পরে দিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এখন একটু সাদা তেল দিয়ে উপরে মেখে রেখে দেব 10-15 মিনিটের জন্য। তারপর তৈরি করব। মেখে এভাবে করে একটু সাদা তেল দিয়ে রেখে দিচ্ছি। দু চামচের মতো সাদা তেল দিয়ে এইভাবে করে রেখে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য। এই যে ময়দা মাখা আমার তৈরি হয়ে গেছে। ময়দা এখন সরিয়ে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে এখন দেখুন এটাকে আমি একটা ছোট আকার নিয়ে নিচ্ছি। একটা বড় করব। দেখতেই তো বোঝা যাচ্ছে। এই যে ছোটটা রেখে দিচ্ছি, বড়টা বেলে নিচ্ছি। বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই। এটার মধ্যে আমি করব। ঘরের মধ্যে যা আছে তা উপকরণ দিয়ে আমি পিৎজাটা দেখাচ্ছি। সবাই তো সবসময় বাজার থেকে সব কিছু নিয়ে এসে করতে পারে না। ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদেরকে করে দিতে হয়। পিৎজা তো সব বাচ্চাদেরই প্রিয়। ইচ্ছে করলে এই যে ইস্ট ছাড়া আমি বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই দিয়ে মেখে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ইস্ট ব্যবহার করতে পারেন। আমি ইস্ট করিনি। আর আমি ননস্টিকের কড়াইতে করছি। আপনারা যদি ননস্টিকের কড়াই না থাকে তাহলে ডালাই কড়াই বসিয়ে তার মধ্যে বালু দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে যে কোনো একটা থালার মধ্যে, থালাটা যাতে একটু গর্ত আকারের হয় তাহলে এটা দেখতে সুন্দর হবে।
এইভাবে করতে পারেন ঢাকনা দিয়ে। আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু বাটার দিয়ে দেবো। বাটার অবশ্যই দেবেন। ইচ্ছা করলে মেয়োনিজ ঘরে তৈরি করতে পারেন। বাটার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আজকে দেখাইনি। বাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে গরম হলে পরে ময়দা দেবেন 2 চামচের মতো, দিয়ে যাতে ময়দাটা দলা পাকিয়ে না যায়। বাটারটার সাথে মিশিয়ে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দেবেন, তাহলে দেখবেন ঘন হয়ে এসছে। একটু নুন দিতে হবে, একটু চিনি দিয়ে মেয়োনিজ ঘরেই তৈরি করা যায়। এখন আমি একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে কড়াইটা নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটার মধ্যে বসাবো, একবারে আমার তৈরি করে দিতে হবে, না হলে দিতে অসুবিধা হবে আমার। এভাবে চেপে চেপে সাইডগুলো উঠিয়ে দেবেন। পুরো রেসিপিটা দেখেন কিভাবে বানাচ্ছি, তাহলে ঘরে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। করে থাকা উপকরণ দিয়ে পিৎজাটা তৈরি করছি। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে তৈরি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কীরকম হয়েছে। তারপর কাঁটা চামচের সাহায্যে সবগুলিকে এরকম করে দেবেন। এভাবে সবটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেবেন। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসও ঘরে তৈরি করা যায়। টমেটোটাকে একটু সিদ্ধ করে সঙ্গে একটু আদা দিয়ে সিদ্ধ করে তারপর বাকলটা ছাড়িয়ে গ্রাইন্ডারে পেস্ট করে কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। নুন দিয়ে টমেটো সস ঘরে তৈরি করা যায়। আমার বাজারে কেনা সস ছিল ঘরে, বানিয়ে নিচ্ছি এভাবে। দিয়ে দেবো মেয়োনিজ। আপনারা ইচ্ছে করলে চিজ ব্যবহার করতে পারেন। যে আমি এই মেয়োনিজটা ব্যবহার করছি। পিৎজার আসল টেস্ট তো এই মেয়োনিজের মধ্যে। তারপর যা যা উপকরণ দেওয়ার দিচ্ছি, তারপর বসিয়ে দেব।
লোকনাথ লোকনাথ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাপড়ির মতো কেটে রেখেছি। দিয়ে দেবো টমেটো। আপনারা ইচ্ছা করলে ক্যাপসিকাম লঙ্কা ব্যবহার করতে পারেন, হলুদ পেপার ব্যবহার করতে পারেন, পপকর্ন দিতে পারেন। এই যে গাজরগুলো এইভাবে কেটে নিয়েছি, গাজর দিয়ে দিচ্ছি। কত সুন্দর সাজিয়ে নিলাম পিৎজা। এখন একটু গোলমরিচ উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে দেব পনির দিয়েছি, দেখেছেন কিনা জানি না। পনির দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো, গাজর, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি ঘরে তৈরি করে রেখেছি শুকনো খোলা, শুকনো লঙ্কাটা ভেজে পিষে নিয়েছি। একটু মেয়োনিজ দিয়ে দেব, দিয়ে বসিয়ে দিচ্ছি। 30 মিনিটের মতো সময় লাগবে, পিৎজা আমার তৈরি হয়ে যাবে। বাস, অল্প পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। যে পিৎজা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। গ্যাসের হিট একদম কমিয়ে রাখতে হবে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। তারপরে আসছি পিৎজা নামিয়ে দেখাবো। এখন পিৎজা আমার তৈরি। এই যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পিৎজা তৈরি করে নিলাম। এই যে পিৎজা একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বড়রাও খেতে পারেন। খুব ভালো, ঘরের উপকরণ দিয়ে খারাপ লাগে না, খুব ভালো পিৎজা তৈরি হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এভাবে বাড়িতে তৈরি করে জানাবেন কমেন্ট করে কীরকম হয়েছে। আমি যে পিৎজা সার্ভ করে দেখালাম। ইচ্ছা করলে আপনারা চিকেন দিয়েও করতে পারেন, পনির দিয়ে করতে পারেন, সবজি দিয়ে করতে পারেন। যে যেরকম পছন্দ করে খেতে সেরকম তৈরি করে দেবেন। খুব ভালো খেতে, সুস্বাদু একটা রেসিপি। পিৎজা সবাই পছন্দ, খুব খুশি হয়ে যায় বাচ্চারা পিৎজা দেখলে। এবার কেটে দেখাচ্ছি। সুন্দর কেটে নিলাম, এখন পরিবেশন করব। এই যে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এভাবে প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালোই লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরের রেসিপি দেখার অনুরোধ রইল।